না, তোমরা ভাবছো যে ললিতা কাজ ছেড়ে দিয়েছে। না না, ললিতা কাজ ছাড়েনি। আজ যেহেতু সোমবার, সেই জন্য তোমরা তো জানোই যে সোমবারে আমি সকালবেলায় এই বারান্দাটাকে ঝেড়ে মুছে দিই, তারপর শঙ্কর পুজো করে। তো আজকেও তাই করছি। আর ললিতা একটু আসতে দেরি করে, যার জন্য আমাকে এই কাজটা সকাল সকাল করতে হয়। তো আমি যথারীতি প্রত্যেক সোমবারের মতন আজকে সোমবারেও আমি কিন্তু ঘরটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো এখন আমি এই যে ঘরের ভেতরে গেলাম কেন বলো তো, ওই যে বেলচাটা আনার জন্য। কারণ এত কাঠের গুঁড়ো পড়েছে, তো এই কাঠের গুঁড়োগুলোকে আমি বেলচার মধ্যে উঠিয়ে এখন বাইরে রেখে দিয়ে আসবো। তো এটাকে ঝাড়া হয়ে গেল বারান্দাটাকে, আর এখন আমি মুছে দিচ্ছি ভালো করে। কারণ ললিতা না এই ঠাকুরের এই জায়গাটার মধ্যে মোছে না, তা সেই জন্য আমাকে কিন্তু মুছে দিতে হয়। আর এদিকে শঙ্কর দেখো, শঙ্কর কিন্তু স্নান করে চলে এসছে। এখন শঙ্কর যাচ্ছে হচ্ছে ফুল তুলতে। আর আজকে চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গাছে কত ফুল ধরেছে। দিদা আমার গাছে ফুল ধরলে কি হবে, এত পিঁপড়ে, আর এই পিঁপড়েগুলো এত কামড় দেয় কি বলবো বন্ধুরা। আর এই দেখো আমি কিন্তু সব কটা গাছের গোড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ দুদিন বৃষ্টি হয়নি, যার জন্য কি বলতো সব শুকিয়ে গেছিলো, তার জন্য আমি জল দিয়ে দিলাম। শঙ্কর ওদিকে তো পুজো করছে, আর আমি এদিকে আমি চায়ের জোগাড় করব বলে রান্নাঘরে চলে এলাম। তা আমাকে তো দেখতেই পাচ্ছ যে আমি কাপে করে জল নিচ্ছি। এখন আমার জন্য 1 কাপ করব হচ্ছে, পুরো এই যে কাপটার 1 কাপ করব হচ্ছে আমার জন্য লিকার চা। আর শঙ্কর তো ডেইলি লেবু জল খায়, মানে গরম জলের মধ্যে লেবু জল খায়। তো সেই জন্য এই যে আমি বসিয়ে দিলাম, আর আমি মেপেই দিলাম যাতে একটুও মানে কম বেশি না হয়। কারণ কম বেশি হলে পরে সেটা থেকেই যাবে, সেটা নষ্ট হবে, তার চাইতে মেপে দেওয়াটাই ভালো। এবার আমি এই জলটা বসিয়ে দিয়ে সোজা চলে এলাম হচ্ছে বেডরুমে, কারণ অনেক দিনের একটা কাজ, ফেলে রাখা কাজ আজ সম্পূর্ণ করব। সেটা হচ্ছে এই যে আমার কোলবালিশের রশি পরানো। শঙ্কর আমাকে অনেক দিন ধরে বলছিল যে সমু তুমি কোলবালিশের কভারগুলোর মধ্যে একটু রশি পরিয়ে দাও, কারণ কি যখন কোলবালিশগুলো নেওয়া হয় তখন না এই কভারটা খুলে যায়। এটা স্বাভাবিক, কারণ অনেকটা ঢিলা ঢালা, তার জন্যই কিন্তু এই অসুবিধাটা হয়। তা যাই হোক, এদিকে আমার চায়ের জল ফুটেও গেছে। তো আমি ওদিকে রশি পরাতে পরাতে এদিকে রান্নাঘরে চলে এলাম। তো এই যে শঙ্করের জন্য হাফ দিয়ে দিলাম গরম জল। তো এই হাফ কাপের মধ্যে শঙ্করকে লেবু চিপে দেবো, তো শঙ্কর ওটাই খেয়ে নেবে। আর আমার জন্য করে নিচ্ছি হচ্ছে এখন লিকার চা। না, তোমাকে বললাম না তুলসী গাছে জল দাও। ওই যে স্টিলের ঘটিটা আছে, ওই জলটা ঢেলে দাও।
চা খাওয়ার পর তারপরে একটু গল্প সল্প করে তারপরে চলে এলাম এদিকে জামা কাপড়গুলো মেলতে, কারণ আজকে না খুব রোদ উঠেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো প্রচণ্ড রোদ উঠেছে। তা ভাবলাম যে তাড়াতাড়ি করে সকাল সকাল আমি এগুলোকে মেলে দিই, তাহলে পরে সব শুকিয়ে যাবে, কিন্তু সেটা লাস্ট পর্যন্ত হয়নি। তা তোমরা দেখতে থাকো আমার এই ব্লগিংটা, তাহলে পরেই বুঝতে পারবে। তা যাই হোক, আমি সব জামা কাপড়গুলো কিন্তু একদম টান টান করে মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। ঝিকটা পরে দিলেও চলবে, আমি তো একটা ঝিকটা আছে, একটা দিয়ে করবা না? হ্যাঁ, একটা দিয়ে করব। কিছুক্ষণ আগে কতটা রোদ ছিল, আর এখন দেখো আকাশে কীরকম কালো মেঘ জমেছে, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। এদিকে গুরুম গুরুমও করছে, এতটা গরম লাগছিল। যদি বৃষ্টিটা হয় তাহলে পরে খুব ভালো হবে, তাহলে প্রকৃতিটা ঠান্ডা হবে। এই দেখো চারিদিকে কালো মেঘ আর কালো মেঘ। ঘরগুলো দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামলো বলে। শুনতেই পাচ্ছ গুরুম গুরুম আওয়াজ। আর এই যে মহারানী ঢুকেছে ঘরে এখন। তা এখন আমি তৈরি করব হচ্ছে দুপুরের খাওয়ার। তো লাইটটা জ্বালিয়ে নিলাম। তা আজকে এই যে তরকারি দিয়ে মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্ট করেছি। তো চলো এখন তৈরি করে নিই আজকের দুপুরের খাবার। আজ করব ডালিয়ার খিচুড়ি। ওদিকে কাঞ্চনকন্যা ছেড়ে দিল, আজকে বেশ তাড়াতাড়ি এসছে কাঞ্চনকন্যা। আর এদিকে আমি ডাল ভেজে রেখে দিয়েছি। তো আর এটাকে এখন একটুখানি ভেজে নিয়ে তারপরে খিচুড়িটা চাপিয়ে দিব। এতক্ষণ তো গুরুম গুরুম আওয়াজ শুনলে, এই দেখো বৃষ্টিও নেমে গেছে। বৃষ্টি পড়ছে, তবে অত মুষলধারে পড়ছে না, ঠিকই আছে, একটু মুষলধারে পড়লে ভালো হয়। আর এদিকে দেখো কি সুন্দর আমার মাধবীলতার গাছটা উঠেছে এদিক দিয়ে। ওদিকে রান্না সেরে তারপরে স্নানও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে আমি এখন চুল আঁচড়াচ্ছি, কিন্তু কি বলো তো, আমার চুলের যা দশা হয়েছে না, আমি তাই শঙ্করকে বলছিলাম যে আগে দুটো প্যাচ দিতে আমার হিমশিম খেতে হতো, তারপরে দুটোর থেকে হয়ে গেল 3টে প্যাচ, এখন 4টে দিতে হয়। তাহলে বোঝো এই যে আমি চুলটাকে যে ধরছি না, আর কত চুল যে উঠছে মাথা থেকে, তোমাদের সামনাসামনি হলে পরে দেখাতে পারতাম। প্রচণ্ড চুল ওঠে, একদম পাতলা হয়ে গেছে আমার চুল। তা যাই হোক, সব কিছুই শেষ। তা চলে আসলাম রান্নাঘরে। তা কি রান্না করলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তা এই দেখো একদম পাতলা করে করেছি এই ডালিয়ার খিচুড়ি, আর সাথে করেছি হচ্ছে আলু ভাজা, একদম সিম্পল। তো চলো এখন খেয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর কি বেশি কিছু তো আর করিনি। তো ওই যে ললিতা এসছে, হ্যাঁ আসার সঙ্গে সঙ্গে তুমি কোথায় গেছে? আমাদের বাড়িতে কাজ করি, শুধু আমার মেয়েরা জানে, আর বড় বৌমারা বুঝছো আমার বুড়ারে কি করবো, দীপাবলির বাড়িতে তো কাজ হয়ে গেছে না,
আমি তো ভুল করে ফেললাম, আমি কড়াইটা নামাইয়ে দিয়ে চলে আসছি একটা বানা। তাড়াতাড়ি করো। একটু বাইরে এলাম, তখন তো কত মেঘ দেখলে আকাশে, বৃষ্টিও হলো, দেখো আবার রোদ উঠে গেল। তখন বৃষ্টির দরকার, হ্যাঁ হলো না, কৃষ্ণ অষ্টমীর দিন হলো না। এই যে কালকে কি পূজা ছিল, মনসা, হ্যাঁ দিল না, আজকে আজকে কি হলো তাহলে কাকে শান করাইছে ঠাকুর? 3টা বাজে নেই, 3:15 বাজে হবে না, কিন্তু ওদের তো খাওয়াই হয় না। ওদের আসলে আমি যাবো, আচ্ছা। স্নান করবো, হ্যাঁ একটু আরাম করবো, ওইটাই যাবো বাসন টাসন মানবো, নাইটি পরবো, এটা খুলে দেবো। বাস। একটু বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদারটা হয়েছে, আর তার মধ্যে হাওয়া হচ্ছে, আরও ভালো লাগছে। তা আমি ভাবলাম যে না, একটু বাইরে একটা ঘুরি, কি করব। ললিতার কাজ হয়ে গেল, ললিতা চলে গেল বাড়িতে, আর এদিকে আমার এগুলো শুকিয়েও গেছে, পরে তুলবো, এখন তুলবো না, পরে তুলবো। আর এদিকে গাছগুলো একটুখানি বৃষ্টির জল পেলো, বেশ ভালোই হলো, গাছগুলোরও ভালো হলো বৃষ্টির জল পেয়ে। তখন তো এসছিলাম আমি, একটুখানি বাইরে ঘুরে গেলাম, আর বাইরে ঘুরে যাওয়ার পরে তারপরে বসে বসে একটুখানি সিনেমা দেখলাম। তো দেখার পরে ভাবলাম যে এখানে যে জামা কাপড়গুলো ছিল তা সেগুলোকে গুছিয়ে ফেলি। তো এই দেখো সব গুছিয়ে ফেললাম, কারণ এই যে বাইরে দেখতে পাচ্ছ তো কত জামা কাপড়, আবার এগুলো আজকে জড়ো হবে, তারপরে আবার ওগুলোকে কালকে গুছিয়ে ফেলবো। তা এর মধ্যে কিছু কিছু তো শুকায়নি, কারণ তখন তো দেখলেই যে বৃষ্টি পড়ছিল। তা যাই হোক, এই যে এখন এই ঘরের তো জানলাটা খুলেছিলাম তখন, তা এখন এই ঘরের জানলাটা বন্ধ করে দিই। যা পিঁপড়ে এই ঘরে, বাপরে বাপ, খুব পিঁপড়ে এই ঘরে। তো জানলাটা খুললে পরে তাও এই পিঁপড়েগুলো থাকে না, যেই জানলাটাকে বন্ধ করি আর সাথে সাথে সব পিঁপড়েগুলো আসে। বাস, এই সোফাটাকে ভালো করে রাখতে, বাস হয়ে গেল। এই যে এখন একটুখানি চা খাবো, চা পিপাসা পেয়েছে, আজকে শঙ্কর চা করবে। না আজকে আজকে তুমি চা করবা, কিন্তু শঙ্কর আমি পারবো না। না 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 না, ওইসব হবে না, ওইসব হবে শঙ্করকে একটু চা করতে বললেও চা করে খাওয়ায় না। সারাদিন ওই যে রাত্রিবেলা একটু মুড়ি দিয়ে খাই, তখন একটু দুধ চা খাই। ওই তো শেষমেশ আমাকেই চা করতে হবে। তা চলো এখন আমি চা করে আনি। তা চা রেডি হয়ে গেছে, একদিকে আমি দুধ চা করেছি আমার জন্য, আর শঙ্করের জন্য আদা দিয়ে লাল চা করলাম, তো উইদাউট সুগার। তা শঙ্কর আর আমি এখন বসে বসে চা খাবো, চা পান করব এই বিস্কিটটা দিয়ে। তা চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। সারাদিন তো যত কাজকর্ম করলাম, যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা বিকেল থেকে তো সেরকম কোনো কাজ থাকে না, তা সেই জন্য আর কি শেয়ার করব বলো। তা যাই হোক, চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে অনেক বড় করো, কমেন্ট করতে ভুলো না। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।